এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নাম দেবী, মধ্যপ্রদেশ ছোট্ট একটা গ্রামে থাকি আমি। এখন সকাল 5:30 বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আমি। তো সকাল সকাল দেখো বাইরে চলে এসেছি আমি ঝাড়ু লাগাতে। একটু আগে একটু জল ছিটিয়ে নিলাম। এখানে অনেক প্রচণ্ড পরিমাণে ধুলো, গোবর নেই তো, আর গোবর কোথা থেকে পাবো বলো, গরু নেই, এই জন্য তো লেপা হয় না। তো এই জন্য আগে জল ছিটিয়ে পুরো ঝাড়ুটা লাগিয়ে নিয়েছি। আর ঘরের ভিতরে দেখো জল চলে এসছে। জল ভরে নিয়ে তারপরে দেখো আমার বাবা ততক্ষণ উঠে গেছিলো, তো আমাকে একটু আদর করে দিচ্ছিল। আর এদিকে দেখো দুধটাও চলে এসছে সকাল সকাল। দুধটা আমি দিয়ে দুধের ইটা দিয়ে তারপরে চাটা বসিয়ে দেব। আর আজকের জলখাবার একটু আলাদা কিছু বানাবো। এই দেখো আলু কাটতে বসেছি, সিঙ্গারা বানাবো। এই জন্য অনেক দিন হয়েছে সিঙ্গারা খাওয়া না। এখানকার সিঙ্গারা না, এখানে সামোসা বলে, তো এখানকার সিঙ্গারা না অন্যরকম হয়, আমাদের ওখানকার মতন হয় না। এখানকার সামোসা মানে সিঙ্গারাগুলো একটু মিষ্টি হয়, ঝাল কম হয়, অন্য ধরনের। আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর আজকে বানাচ্ছি আমাদের ওখানে যেরকম বাংলায় যেরকম হয় বানানো হয় সেই রকমই। তো দেখো আমি আলু কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, 3-4টে দিয়েছি রসুনের কোয়া, আর সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ওর সাথে। এতে না একটু ভালো একটা সেন্ট ভালো সুন্দর একটা আসে, টেস্ট আসে রসুনের। তো এদিকে আমি ওদিকে সিদ্ধ হোক আলুটা, আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। দেখো আটা আর ময়দাটা মিক্স করে নিয়েছি। আটাটা বেশি নিয়েছি আর ময়দাটা একটু কম নিয়েছি। কেউ কেউ খালি ময়দা দিয়েও করে, আমি না একবার করেছিলাম খালি ময়দা দিয়ে, কিন্তু আমার না ভালো লাগেনি। এই জন্য আমি এই আটা আর ময়দা একসাথে মিক্স করে নিয়েছি। এতে কোনো খাবার সোডা দেবো না, আমি লবণ চিনি একটু তেলটা একটু বেশি করে দেবো, তাতে একটু ক্রিসপি ভাবটা বেশি আসবে। এই জন্য কোনো খাবার সোডা দিইনি। তো মেখে রেখে দিয়েছি আটা। এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কিছু বাদাম ভেজে নেব, কাঁচা বাদাম, সেগুলো কিছু ভেজে নিচ্ছি। আর দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। আর দেখো এটা হচ্ছে থেতো করার কাঁচা লঙ্কা, রসুন আর চুই ঝাল। চুই ঝালটা না একটু ছোট করে কেটে দিয়েছি আমি, সিঙ্গারার ভিতরে নয়তো পুড়তে গেলে সমস্যা হবে, এই জন্য। তো কেউ কেউ দেয় সে চুই ঝাল, কেউ দেয় না, আমার ঘরে আছে এই জন্য আমি দিচ্ছি। তো দেখো সব কিছু লবণ হলুদ দিয়ে এক্সট্রা কোনো আর মশলা দেবো না আমি, গুঁড়ো লঙ্কাও দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে করব। তো বেশিক্ষণ আর করব না, সিদ্ধ করা আলু তো এই জন্য। তো একটু ভালো করে মিশিয়ে হালকা একটু জল দেব, কারণ এই মশলাটার একটু গন্ধটা, কাঁচা গন্ধ আছে, এটা চলে যাবে, কাঁচা লঙ্কা দিয়েছি তো এই জন্য। তো দেখো হয়ে গেছে আমার। এটা একটু গরম মশলা দিয়ে, গরম মশলা বলতে ধনে গুঁড়ো, ধনে জিরে, গরম মশলা, ইলাচ, দালচিনি, এটাই গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়েছি, একটু শুকনো করে নিয়ে একটু তেলটা না একটু কমই রাখতে হবে এতে, তাহলে না ভালো হয় পুড়তে, নয়তো এই আটার ভিতরে ফুললে না তখন তেলটা বেরিয়ে যায়, এই জন্য। তো দেখো আমার হয়ে গেছে। এদিকে আমি সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছি, আটাটা বেলে নিচ্ছি, সিঙ্গারার ভিতরে দিয়ে একদম সিঙ্গারা শেপটা করে নেব আমি। আর না আগেও করেছি, এই জন্য তার আরও অনেক দিন করা হয়নি, তা না একটু প্রথম একটা দুটো তো একটু হয়ে যাবেই। আর আমার বাবা দেখো আমার পাশে বসে রয়েছে, আমি কী রকম করে সিঙ্গারা বানাই সেটা দেখছে, আর লাফাচ্ছেও, সিঙ্গারা বানাচ্ছে মাম্মা, এরকম করেছিল। ওরা ভালোবাসে, কিন্তু আমাদের ওখানে ওটা এই সিঙ্গারাটা পছন্দ করে না। এখানকার যে সিঙ্গারাগুলো নয়, সামোসাগুলো, ওইগুলো ভালো পছন্দ করে। জানি না কি ওর এই জায়গার সব কিছু এই জায়গার চাই ওর। তো বসেছিল, আমি বানাচ্ছিলাম, ওর দেখছিল। তো দেখো এরকম করে নিয়ে এটা মতন কি বলবো, দেখো এরকম করে হাতের ভিতরে নিয়ে এরকম করে করে নিয়ে তারপরে আমি আলুটা ভরে নিয়েছি। এবার মুখটা বন্ধ করে দেবো, জল দিয়ে মুখ বন্ধ করে দেবো। তো প্রথম একটা দুটো তো এরকম হবে, তারপরে আমার প্রথমটা ভালোই হয়েছিল। দেখো এরকম করে আস্তে আস্তে সব কটা বানিয়ে নেব। একটু বানাতে একটু সময় তো লাগে, তো কী করা, খেতে গেলে তো লাগতে সময় লাগলে আর কী হবে। দেখো
আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আর ওপাশে দেখো একটা পুরি বানিয়েছি, তার মানে লুচি বানিয়েছি, যাতে যায় কোনো ইয়ে হয়েছিল না, আলু শেষ হয়ে গেছিল, তো একটা ছোট্ট একটু আটা বেশি ছিল, তাই একটাই পুরি হয়েছে। তো ওটা ভেজে নিয়ে তারপরে আমি দেখো সিঙ্গারাটা ভাজতে দিয়ে দিয়েছি। সিঙ্গারাটা হালকা আছে, একদম হালকা আছে ভেজে নেব, কারণ বেশি আঁচ দিলে না উপরটা পুড়ে যায়, ভিতরটা কাঁচা থাকে, আটা ভালো লাগে না, আর ইয়েটাও আসে না, ক্রিসপি ভাবটাও আসে না, এই জন্য। তো দেখো একদম হালকা আছে, ভেজে নিচ্ছি, আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। এখন খাওয়া শুধু চাই খেয়েছে সকালবেলা, আর কেউ কিছু খায়নি, তো এটা সবাইকে দিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, ভীষণ ভালো হয়েছিল। তো এই দেখো কুরকুরে হয়েছিল, এই দেখো পরে আমি খাচ্ছিলাম, ভালো সুন্দর, খুব ভালো লাগে, দোকানের থেকেও না 1000 গুণ ভালো হয়েছিল আমার কাছে। তো এই দেখো আমি এখন জলখাবারটা খেয়ে তারপরে সিঙ্গারাটা খেয়ে রান্না করব। দেখো রান্না করতে চলে এসেছে, আজকে রান্না করব এই বেলে মাছ ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি। দেখো আর ওদিকে আমি পাকা পেঁপে, আদা পুরো পাকা না, আদা পাকা, আদা কাঁচা পেঁপে এটা রান্না করব আজকে। দেখো হয়ে গেছে আমার। এখন সম্বরটা দিয়ে খালি জিরেটাই সম্বরা দেবো, এটা আর কিছুই দেবো না। দেখো মাছ দিয়ে চুই ঝাল দিয়ে কাঁচা পাকা পেঁপেটা রান্না করলাম। এই জিরাটা একটু হাতায় দিয়ে একটু ইয়ে করে বেটে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দেবো, কোনো গরম মশলা দেবো না। এই অত গরম মশলা তারপরে পেঁয়াজ রসুন না অত ভালো লাগে না, এই জন্য। তোমার তরকারিটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব ওটাকে। এই দেখো আমার হয়ে গেছে তরকারিটা, এবার আমি সবাইকে খেতে দেবো। এখন স্নান করিনি, এখন স্নান করতে যাব। এবার স্নান করে দেখো আমি সবাই ভাত খেয়ে নিয়েছে, আমি শুধু বেঁচেছিলাম, আমি একটু রেস্ট করেছিলাম। তো স্নান করে তারপর একটু দেরি করে খেতে এসেছি। আর আমার হাজব্যান্ড ওদিকে বাজারে যাবে, তো কি একটা বলছিল, তো আমি হাসছিলাম। দেখো তো এখানে আমি ভাতটা বেড়ে নিয়েছি। আজকে রান্না করেছি কুমড়ো শাক আর এই পেঁপে তরকারি রান্না করেছি। তো এখন খেয়ে নেবো, আমি খেয়ে নিয়ে তারপরে একটু ঘুমাবো দুপুরবেলা। এখানে যে গরম পড়েছে তা মোটে সহ্য করা যাচ্ছে না এই কয়দিন। আমাদের ওখানে তো ঝড় বর্ষা হচ্ছে, আর এদিকে না একদম ঝড় বর্ষা কি কিছুই না, ভীষণ কাঠফাটা রোদ পড়ছে, কি আর বলবো। তো এই দেখো ভাত খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, আর এদিকে বর্ষা শুরু হয়ে গেছে। বর্ষা মানে হয়েছে একটু ছিটে চাটা ধরনের বর্ষা হয়েছিল হুট করে বিকালবেলার দিকটা। আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো অনেক কিছু বাজার করে নিয়েছি, চিড়ে, ডাল, এই যে কলা, আম, আমার কিছু মশলা, টোস্ট, মুড়ি, ওদিকে বাবার খাবার জুস অনেক কিছু এনেছে। আর এদিকে পটল, ওই যে ভিন্ডি, আর ওই আছে পড়ে আছে, মাংসও এনেছিল। দেখো তো রাত্রিবেলায় মাংসটাই করব, মুরগির মাংস। তো এটা আমি লবণ হলুদ একটু চুই ঝাল, তারপরে শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম, একটু 10-15 মিনিটের মতো রেখে দিয়ে তারপরে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে তারপরে আমি এই লাল লাল করে ভাজবো আলুটা। আলু ভেজে না দিলে না মাংস ভালো লাগে না। তো আগে একটু জিরেও দিয়েছিলাম, জিরে দিয়ে না আলু ভাজলে ভালো লাগে, ওর একটা আলাদা একটা ইয়ে আসে, ভালো লাগে খেতে। দেখো তারপরে জিরে, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজি করে নিয়ে তারপরে এসে মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। এতে যে কোনো মাংসই না চুই ঝাল দিলে একটু স্বাদটা বেড়ে যায়, ভালো লাগে খেতে। তো ভালো করে কষিয়ে নেব, এক্সট্রা কিছুই দেবো না, সব কিছুতে দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো এই জন্য আর কিছুই দেবো না এতে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়ে দেব। দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেব, লেগে যাচ্ছে তলায়, তো এবার আমি জলটা দিয়ে দিলাম। দেখো এবার একটা ফুটবে, জলটা একটু বেশি করে দিয়ে আলুটা দিয়ে তারপরে ফুটতে দিয়ে ছেড়ে দেবো ওকে। তারপরে দেখো আমার ফুটে গেছে মাংসটা,
ঝোলটা ফুটে গেছে। ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে দেবো। এই দেখো আমার হয়ে গেছে তরকারি। মাংসটা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, সবাইকে খেতে দেবো, অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তোমরা। তো দেখা হবে আগামীকাল ভিডিওতে, ততক্ষণের জন্য